বছর কেটে গিয়েছে, কিন্তু তারপরও যেন শান্ত হওয়ার নাম নিচ্ছিল না মণিপুর। জ্বলছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত। দেশের উত্তর পূর্বের এই রাজ্যকে শান্ত করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় সরকার। অবশেষে রাজ্যে শান্তি ফেরার ক্ষীণ আশা দেখতে পেলেন স্থানীয়রা। মেতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে স্বাক্ষর হলো চুক্তি। দুই পক্ষই হিংসা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এরপরই আশায় বুক বাঁধছেন মণিপুরবাসী। গত বছরের মে মাসে মণিপুরে হিংসা ছড়ায়। সংরক্ষণ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ভয়াবহ পরিস্থিতি হয়ে ওঠে রাজ্যে। মাসের পর মাস অতিক্রান্ত হয়ে গেলেও সেই হিংসার আগুন নেবার কোনো নামই নিচ্ছিল না। প্রাণ হারান বহু মানুষ, ঘর ছাড়া হয়েছে অনেকেই। কার্যত প্রাণ হাতে করেই দিন কাটাচ্ছিলেন মণিপুরবাসী। কেন্দ্রের তরফে হিংসা মেটানোর বহু চেষ্টা করা হয়, কিন্তু বিফলে যায় সব চেষ্টাই। অবশেষে শান্তি ফেরার আশা দেখছে মণিপুরবাসী। মণিপুরের ডিআইজি, সিআরপিএফ এবং অসম রাইফেলের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে মেতেই এবং কুকি সম্প্রদায়ের নেতারা। দুই পক্ষই হিংসা থেকে বিরত থাকার সিদ্ধান্তে সহমত হয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তী বৈঠক হবে 15ই আগস্ট। এদিকে কয়েকদিন আগে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বর্তমান অবস্থা এবং সমস্যা মেটাতে কি পদক্ষেপ করছে সরকার, তা নিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। এমনকি লোকসভা ভোটের পরও এ নিয়ে সরব হয়েছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। শান্তি ফেরাতে গোড়া থেকেই বিষয়টি দেখার পরামর্শ দিয়েছিলেন তিনি। এছাড়াও চলতি সংসদের অধিবেশনেও মণিপুরের ইস্যু নিয়ে লাগাতার সরব হয়েছে বিরোধীরা। তারা এর মধ্যেই রাজ্যে শান্তি ফেরাতে সরকারের লাগাতার চেষ্টায় চুক্তি স্বাক্ষর করল কুকি এবং মেতেই সম্প্রদায়। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।